হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা তোমাদের মাঝে একটা বিরাট আপডেট শেয়ার করার ভিডিও। এই আপডেটটা সমস্ত অ্যাসপিরেন্টস অফ ত্রিপুরা, যাদেরই 2024-এর সমস্ত এক্সাম আছে ত্রিপুরা, যেমন জিআরবিটি গ্রুপ ডি ইন্টারভিউ চলছে, এটা কিছুদিনের মধ্যে শেষ হবে। টিপিএসসি কমান্ড ইলেকশন ইন্সপেক্টর, টিপিএসসি কমান্ড ইন্টারভিউ, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, হাইকোর্ট গ্রুপ ডি অ্যান্ড ড্রাইভার মানে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি, এগ্রি অফিসার ইন্টারভিউ, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ঠিক আছে, যেটা কিছুদিনের মধ্যে পরীক্ষা, ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক, ফায়ারম্যান, ড্রাইভার, স্পেশাল এক্সিকিউটিভ, ত্রিপুরা অ্যাসেম্বলি বা সমস্ত এক্সামস এন্ড ইন্টারভিউস অফ কম্পিটিটিভ এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা, যেগুলো 24-এ লাইনড আপ, ওইগুলোর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেক মাসে এই আপডেটটা শেয়ার করি, তাই আমাদের দায়িত্ব হচ্ছে একটা ভিডিও বানিয়ে আমাদের সকল ডিয়ার ফ্রেন্ডস এন্ড সাবস্ক্রাইবারদের মাঝে আপডেটটা শেয়ার করে দেওয়া, তোমরাও যাতে জানতে পারো যে না এই জিনিসটা লঞ্চ হয়েছে। ঠিক আছে, আমাদের একটা নোটসের ব্যাপারে আমরা এখানে তোমাদের বলতে এসেছি, তোমাদের সম্পূর্ণ ডিটেলস দেখে দেবো, একদম লাইভ ডেমো সহ দেখিয়ে দেবো যে আমাদের নোটসগুলো কেমন হয়। ঠিক আছে, সো চলো শুরু করছি। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধু-বান্ধব হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দিও, সবাই যাতে এই ভিডিওটা দেখে একটা আপডেট পেয়ে যায় যে না এই নোটসটা লঞ্চ হয়েছে, বিকজ মেনি অফ ইউ আর আস্কিং অ্যাবাউট দ্য সেম সিন্স মেনি ডেজ। ঠিক আছে, সো বিফোর আই বিগিন দিস ভিডিও, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। স্টাডি ইন উইন হচ্ছে একমাত্র প্ল্যাটফর্ম যেখানে তোমরা রিক্রুটমেন্ট রিলেটেড আপডেটস পাবে, এক্সাম পেপার অ্যানালাইসিস, কাট অফ, সমস্ত রকম এডুকেশন নোটিফিকেশন, চাকরি সংক্রান্ত ত্রিপুরা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট একটাই প্ল্যাটফর্মে পাবে। তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, আমার দায়িত্ব নিয়ে বলছে, যেভাবে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে সমস্ত আপডেট, এক্সাম প্রিপারেশনের ভিডিওস টাইম টু টাইম এই প্ল্যাটফর্মের মাধ্যমে তোমাদের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ঠিক আছে, এই দেখো এই আপডেটটা তোমাদের মাঝে শেয়ার করতে আমরা এসেছিলাম। এটা কি আপডেট? এখন থেকে আমরা ডিক্লেয়ার করছি যে আমাদের ডিসেম্বর মাস 2023-এর প্রিমিয়াম কোয়ালিটি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস এখন থেকে আমরা লঞ্চ করছি। এটা লঞ্চ করার সাথে সাথে আমাদের কাছে হয়ে গেল জানুয়ারি থেকে ডিসেম্বর কমপ্লিট 12 মাস 2023-এর নোটস, একদম ডিটেইলড ডেসক্রিপটিভ ম্যানারে নোটস দেওয়া আছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন ইংলিশ ভার্সন আছে তেমন বেঙ্গলি ভার্সন আছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে যেমন আমি তোমাদের একটা পড়ে শোনাচ্ছি। অনারেবল ফুড মিনিস্টার গভর্নমেন্ট অফ ত্রিপুরা অন 2nd December 2023 while addressing a joint press conference at Secretariat said that the state government has set a target to procure 40,000 metric ton paddy directly from the farmers at minimum support price in the Kharif season। মানে এখানে কি মানে আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা যে মানে প্রত্যেক মানে সিজনে রবি খারিফ প্লাস প্রত্যেক সিজনে তোমাদের ফার্মার্সদের লাভের জন্য যে মানে ধান ক্রয় করে ওদের থেকে অ্যাট মিনিমাম সাপোর্ট প্রাইস, ওটার ব্যাপারে এখানে বলা হয়েছে। কত মানে কতটুকু ধান ক্রয় করার টার্গেট নিয়েছে, পার কেজি কত দাম, কবে থেকে শুরু হবে, কোথা থেকে শুরু হবে, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া আছে। দেখো যেমন এখানে ধান ক্রয় নিয়ে বলছি, তার মানে রাইস, ধান ইকুয়ালস টু রাইস। ঠিক আছে, সো এইবার রাইস সংক্রান্ত যা যা ইন্টারন্যাশনাল প্লাস ন্যাশনাল প্লাস ত্রিপুরার যা যা স্ট্যাটিক পার্ট আছে ওইগুলো আমরা রিমেম্বার দিয়ে দিয়ে মেনশন করে দিয়েছি। দেখো প্রথম হচ্ছে ইন্টারন্যাশনাল কি স্ট্যাটিক জিকে আছে এখানে। ইন টার্মস অফ রাইস প্রোডাকশন ইন্ডিয়া র্যাঙ্ক 2nd ইন দ্য ওয়ার্ল্ড আফটার চাইনা। ঠিক আছে, মানে সবচেয়ে বেশি রাইস প্রোডাকশন কোথায় হয়? চাইনাতে, তারপর হচ্ছে ইন্ডিয়াতে। While in terms of export of rice, India ranks first in the world। ঠিক আছে, প্রোডাকশনে ইন্ডিয়া 2nd, কিন্তু এক্সপোর্ট করে সবচেয়ে বেশি ইন্ডিয়া ওয়ার্ল্ডে। ঠিক আছে, চলো এবার চলে এলো, এবার আমরা চলে আসি ইন্ডিয়া স্ট্যাটিক জিকেতে। দেখো সেকেন্ড পয়েন্টে কি লেখা আছে? রাইস ইজ এ স্টেপল ফুড ইন ইস্টার্ন এন্ড সাউদার্ন পার্ট অফ ইন্ডিয়া এন্ড দ্য কাল্টিভেশন অফ রাইস রিকোয়ার্স 100 সেন্টিমিটার অফ প্রিসিপিটেশন এন্ড টেম্পারেচারস অ্যারাউন্ড 25 ডিগ্রি সেলসিয়াস। মানে রাইস কাল্টিভেশনে কি কি ফেভারেবল কন্ডিশন লাগে ওটা লেখা আছে। নেক্সট, as per the final estimates, the estimated production of rice in 2022-23 is 1357.55 লাখ টনস। সমস্ত প্রোডাকশন ডেটাও দেওয়া আছে গেল। এইবার দেওয়া আছে কোন স্টেটে সবচেয়ে হাইয়েস্ট রাইস প্রোডাকশন হয়। দেখো এই যে এই জায়গাটা দেখো, ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লিডিং প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া ফলোড বাই উত্তরপ্রদেশ। এইবার ন্যাশনাল সিনারিও শেষ, ইন্টারন্যাশনাল সিনারিও শেষ, রাইস প্রোডাকশন ডেটাও শেষ। এবার আমরা লাস্ট রিমেম্বার দিয়ে লিখে দিয়েছি কি ত্রিপুরা রিলেটেড যা যা ডেটা আছে স্ট্যাটিক জিকে পার্ট থেকে তোমাদের, যেগুলো এক্সামস এন্ড ইন্টারভিউসে জিজ্ঞেস করতে পারে। দেখো কি লেখা আছে? দ্য অ্যাভারেজ রাইস yield in Tripura is 2.2 tons per hectare. West Tripura and South Tripura districts are leading rice producing districts in the state. Rice is the major crop of Tripura and is cultivated in almost 91% of the net cropped area। ঠিক আছে, সো এইভাবেই আমাদের নোটসগুলো লেখা থাকে, যাতে তোমাদের কোনো একটা টপিকে দেখো, তো আমি যদি ওয়ান লাইনার দিয়ে যদি দেই, একটা লাইনে একটা কারেন্ট অ্যাফেয়ার, নেক্সট কারেন্ট অ্যাফেয়ার, তাহলে কিন্তু তোমাদের কি হবে, যদি একটু ঘুরিয়ে প্রশ্ন করে তখন কিন্তু তোমরা পারবে না। আমাদের টার্গেট হচ্ছে এটাই যে প্রশ্ন এলো এটা সংক্রান্ত যা আছে তোমাদের মেন্সেও যদি কোনো জিজ্ঞেস করে যে রাইস কাল্টিভেশন বা রাইস
সিনারিও অফ রাইস প্রোডাকশন ইন দ্য স্টেট, তখন যাতে মেইনসের আনসারে তোমরা যাতে এই রেফারেন্স গুলো টেনে যাতে তোমরা লিখতে পারো, 1 নাম্বার। আর স্ট্যাটিক জিকে গুলো দেওয়া হয় যাতে ইন্টারভিউতে তোমরা যাতে ট্যাকেল করতে পারো, কারণ অনেক সময় স্ট্যাটিক জিকে কিন্তু ম্যাক্সিমাম জিজ্ঞেস করে ইন্টারভিউতে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করলে স্ট্যাটিক জিকে গুলো তোমরা যদি আনসার ইনক্লুড করো দেন ইট উইল বি এ কমপ্লিট আনসার, ঠিক আছে। তেমনি যেমন একটা প্রেস কনফারেন্স যখন করেন আমাদের অনারেবল সিএম বা আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারা যখন প্রেস কনফারেন্স করেন, যেই সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রীরা ওনারা প্রেস কনফারেন্স করেন, ওই প্রেস কনফারেন্সের যে ডেটাগুলো মানে ডিপার্টমেন্ট ওয়াইজ যে ডেটাগুলো আছে, মানে বিভিন্ন প্রোডাকশন বা বিভিন্ন এক্সপোর্ট বিভিন্ন ডেটাগুলো, ওইগুলো আমরা এখানে নোট ডাউন করে দিই। কারণ তোমাদের সমস্ত ডেটাগুলো জানতে হবে যে কোন কোন ডিপার্টমেন্ট, যেমন ফুড ডিপার্টমেন্ট আছে, রেভিনিউ ডিপার্টমেন্ট আছে, হোম ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। এই সমস্ত মিটিং এর ডেটাগুলো বা প্রেস কনফারেন্সের ডেটাগুলো আমরা এখানে লিখে দেই, ঠিক আছে। যে our honorable minister, he and she attended the press conference, they highlighted this and this data from this department, যাতে তোমরা যখন এই পরীক্ষার মেইনসের যখন আনসার লিখবে, মেইনসের আনসারে তোমরা কিন্তু ইনক্লুড করতে পারবে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর পয়েন্ট গুলো, ঠিক আছে। মনে রাখবে তোমাদের আমাদের এই নোটসটা কিন্তু বোথ ফর মেইনস, প্রিলিমস আর ইন্টারভিউর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওয়ান লাইনার দেই না, কারণ তোমাদের যাতে মিস না হয়, কারণ কোয়ালিটি আমরা মেনটেন করতে চাই, ঠিক আছে। নাম্বার অফ পেজেস ডাজ নট ম্যাটার টু আস, ঠিক আছে। আমাদের প্রত্যেক মাসের পিডিএফ 25+ পেজেস, ডিসেম্বর মাসেটা 30 পেজেস, ইংলিশ আর বাংলা দুটো ভার্সনেই নোট আছে। যেমন দেখো আমাদের অনারেবল সিএম ডক্টর মানিক শাহ, উনি যেখানেই যান বা যেখানে যা কিছু উদ্বোধন করেন সমস্ত কিছু মানে আমরা কিন্তু এই নোটসে লিখে দিই, দেখো, কারণ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামস। প্রথম দেখো, Honorable CM Dr. Manik Shah attended the passing out parade of the 14th and 15th battalions of TSR at AC Rama Rao Training Center in RK Nagar। এটা একটা স্ট্যাটিক জিকে হতে পারে, where is AC Rama Rao Training Center, আনসার কি RK Nagar। এরপরে মানে আমাদের অনারেবল মিনিস্টার স্যার ম্যাডাম ওনারাও যা উদ্বোধন করেন সমস্তগুলো তোমাদের জেনে রাখতে হবে। কিন্তু দেখো নাম্বার 3 দেখো কি লেখা, অনারেবল এগ্রিকালচার মিনিস্টার শ্রী রতনলাল নাথ on 30th November 2023 inaugurated the 45th Agri Subdivision Office at বেলবাড়ি, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তেমনি নেক্সট, ত্রিপুরার যদি টিম কোনো স্পোর্টসে গিয়ে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, ন্যাশনালি ম্যাক্সিমাম যায়, ঠিক আছে, কারণ ইন্টারন্যাশনালি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু খুব কম, যেমন দীপা কর্মকার বা বিভিন্ন যারা জিমনাস্ট আছে, ঠিক আছে, ওনাদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট অ্যাচিভমেন্ট কিন্তু দীপা কর্মকারের, ঠিক আছে। উনি কিন্তু রিসেন্টলি কিন্তু উনি ভুবনেশ্বরেও কিন্তু একটা ন্যাশনাল ইভেন্ট হয়েছিল, ওখানে কিন্তু উনি অলরাউন্ডে কিন্তু উনি সোনা জিতেছিলেন। এটার ব্যাপারেও লেখা আছে আমাদের এই ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটাতে, ঠিক আছে। তো কমপ্লিট জানুয়ারি থেকে ডিসেম্বর তোমরা যদি পড়ো, ত্রিপুরার এমন কিছু বাদ নেই যে তোমরা জানবে না, যেগুলো তোমাদের এক্সামস এন্ড ইন্টারভিউসে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। মানে আমরা কোনো কিছু বাদ রাখিনি, তোমাদের যাতে ত্রিপুরা নিয়ে কেউ যাতে কোনোদিন মানে এমন যাতে না হয় কোশ্চেন্স করলেও তোমরা পারো না, যেটা জানা নেই, এমন যাতে না হয়। দেখো এখানে দেখো লেখা আছে স্পোর্টস এর পার্টটা, 3rd খেলো ইন্ডিয়া ওমেন্স লিগ জুডো 2023 ওয়াজ হেল্ড এট দ্য ইন্ডোর স্টেডিয়াম কুমার লাম্পাক স্পোর্টস কমপ্লেক্স ইম্ফল মণিপুর ফ্রম 27 to 30th November 2023, ঠিক আছে। The event was organized by Manipur Judo Association. The team of Manipur emerged as the overall champion with 65 medals. তো এটা কেন ইম্পর্টেন্ট, কারণ ত্রিপুরা এখানে হয়ে গেছে সেকেন্ড টিম। ত্রিপুরা এখানে টোটাল কটা মেডেল জিতেছে, 4টা গোল্ড মেডেল, 5টা সিলভার মেডেল, 6টা ব্রোঞ্জ মেডেল, টোটাল 15 মেডেলস। এইবার তোমাদের একটা স্পোর্টস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনলি গোল্ড মেডেলস। তো এখানে গোল্ড মেডেল উইনার্স গুলো আমরা এখানে ওদের নাম লিখে দিয়েছি, 4 গোল্ড মেডেলস যিনারা পেয়েছেন ত্রিপুরার অ্যাথলিটসরা, ঠিক আছে। সো এইভাবে আমরা সমস্ত নোটসটা কভার করি, যেমন ইংলিশ ভার্সন সেম ভাবে বাংলা ভার্সন, যেটা তোমরা দেখলে একটু আগে ইংলিশে, সেম ভাবে বাংলায় লেখা আছে। যেমন ত্রিপুরা সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী 2রা ডিসেম্বর 2023 সচিবালয়ে একটি যৌথ প্রেস কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় বলেছিলেন যে রাজ্য সরকার খরিফ মরশুমে ন্যূনতম সমর্থন মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি 40,000 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। সেম ভাবে মনে রাখবেন বলে যে রিমেম্বার গুলো আমরা এখানে দিয়েছিলাম, এই স্ট্যাটিক জিকে পার্টগুলো এগুলো বেঙ্গলিতে এখানে লেখা, ঠিক আছে। তো তোমাদের যদি বিভিন্ন এক্সামস এন্ড ইন্টারভিউস অফ ত্রিপুরা যেগুলো 24-এ লাইনড আপ আছে, ওইগুলোর জন্য যদি তোমাদের আমাদের থেকে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটস নিয়ে পড়তে হয়, জানুয়ারি টু ডিসেম্বর কমপ্লিট 12 মান্থ ইংলিশ বাংলা দুটো ভাষায় ডেসক্রিপটিভ ওয়েতে অ্যাভেলেবেল আছে। আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার 6033157164, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তোমাদের কিন্তু নোটসগুলো পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। মনে রাখবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164, 6033157164, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো ফর দ্য নোটস, ঠিক আছে। এইবার দেখো আমাদের কাছে সেকেন্ড
সেকেন্ড টাইপের নোটস কি আছে আমাদের কাছে? আছে ত্রিপুরা স্ট্যাটিক জিকে নোট। এগুলো হচ্ছে হ্যান্ড রিটেন, মানে হাতে লেখা নোট এগুলো, ঠিক আছে? এগুলোতে সেই স্ট্যাটিক জিকে গুলো আছে পার্টিকুলারলি অনলি ফর স্ট্যাটিক জিকে, যেগুলো নাকি তোমাদের সচরাচর ইন্টারভিউসে জিজ্ঞেস করে ত্রিপুরা, ঠিক আছে? এগুলো বেঙ্গলি ভার্সনে আছে, প্লাস ইংলিশ ভার্সনটাও এর মধ্যে আমরা লঞ্চ করছি অ্যাজ পার দ্য রিকোয়েস্ট রিসিভ ফ্রম এ লট অফ স্টুডেন্টস, ঠিক আছে? মানে এক্স্যাক্টলি যেই কোশ্চেন্স গুলো ত্রিপুরার বিভিন্ন ইন্টারভিউসে জিজ্ঞেস করে স্ট্যাটিক পার্ট থেকে, যেগুলো জিজ্ঞেস করে এগুলো এখানে লেখা, প্লাস কারেন্ট পার্ট থেকে কিন্তু আমরা মানে মান্থ ওয়াইজ কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এর নোট আমরা দিয়ে থাকি, ঠিক আছে? সো আশা করি তোমরা ডেমোগুলো দেখতে পেরেছো। সো এই নোটসগুলোর ফিচার্সগুলো কি, যেমন পয়েন্ট ওয়াইজ এক্সপ্লেনেশন আছে, রিলেটেড স্ট্যাটিক জিকেগুলিও দেওয়া আছে, A to Z এভরিথিং ফর 12 মান্থস অফ 2023 ইজ কাভার্ড কমপ্লিট। 2023-এর 12 মাস কাভার্ড আছে। ইংলিশ বাংলা দুটো ভার্সনই অ্যাভেলেবেল আছে। স্পোর্টস, অ্যাওয়ার্ডস, অনার্স, অ্যাচিভমেন্টস অফ পার্সনস অফ দ্য স্টেট ইন ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেল সমস্ত কিছু দেওয়া আছে। প্লাস এটা হচ্ছে তোমাদের এক্সিলেন্ট সোর্স ফর স্টেইং আপ টু ডেট উইথ অল দ্য হ্যাপেনিংস অফ দ্য স্টেট, ঠিক আছে? যা যা তোমাদের হ্যাপেনিংস আছে, আর তোমাদের যদি কোনো কোশ্চেন জিজ্ঞেস করে স্ট্যাটিক জিকে রিলেটেড, ওইগুলোতে তোমরা আনসারগুলোতে আনসার রাইটিং এর সময় কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটাগুলো, যেই ডেটাগুলো আমরা দেই তোমাদের এই নোটসে, ওইগুলো ইনক্লুড করলে কিন্তু দ্য আনসার উইল বি মোর সলিড, ঠিক আছে? তেমনি ইন্টারভিউর সময় কিন্তু আমরা এই সেম জিনিসটা কিন্তু তোমাদের বলবো যে যখনই তোমরা কিছু আনসার করবে তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টের যেই সমস্ত ডেটাগুলো আছে ওইগুলো কিন্তু ইনক্লুড করে দিও, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই নোটসগুলো আমাদের থেকে নিয়ে পড়তে হয় এবং তোমাদের প্রিপারেশন বুস্ট করতে হয়, আমাদের কন্ট্যাক্ট নাম্বার 6033157164, তোমরা এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপ করো। আমাদের এই নাম্বারটা আপ টু নাইট 11 PM আমরা অ্যাক্টিভ আছি। তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করো বা কল করো, তোমাদের কিন্তু নোটসগুলো পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, প্লিজ শেয়ার করো এই ভিডিও লিঙ্কটা তোমাদের বন্ধুবান্ধব বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে সবাই যাতে এই আপডেটটা যাতে পেয়ে যায়, ঠিক আছে? আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজটা লাইক বা ফলো করে দিও, নিচে লিঙ্ক দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে পারো, ওটার লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ঠিক আছে? তো চলো, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই, টেক কেয়ার।